যেখানটা আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল। ঠুমক ঠুমক কেমন নাচ করলাম, ठुमक ठुमक जब ही গোবি কে পরাঠে। স্লিপিং মুড অন হয়ে গেছে। সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আমি ব্লগ বানাবো আর রাস্তা দিয়ে গাড়ি পেরোবে, এটা তো হতেই পারে না। আমি এখন কেমন আছি? আমি অনেকটাই এখন সুস্থ আছি ভগবানের আশীর্বাদে, আপনাদের সবাই ভালোবাসে। আমি অনেকটাই এখন সুস্থ আছি, তার জন্য বাইরে একটু হাঁটা চলা করতে পারছি। তো এখন রেডি হয়ে গেছি, এখন যাব একটু এটিএম এ, কারণ মা গতকাল টাকা পাঠিয়েছে, কিন্তু ভাইয়ের ওখানে দেখিয়েছে প্রসেসিং হচ্ছে, টাকা কেটে নিয়েছে অলরেডি ওর অ্যাকাউন্ট থেকে, কিন্তু আমার এখানে আদৌ মানে অ্যাকাউন্টে জমা পড়েছে কি পড়েনি সেটা চেক করব। তো মোবাইলে রিচার্জ নেই, যার জন্যে ব্যালেন্সটা চেক করতে পারছি না। এবার অজ্ঞতায় যেতে হবে আমাকে এটিএম থেকে চেক করে দেখি যে টাকাটা ঢুকেছে না ঢোকেনি, তারপর ভাইকে জানাতে হবে। তো এখন এটিএমে যাব, এখান থেকে জাস্ট পায়ে হেঁটে 500 মিটারের ভিতরে এটিএম, কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে 50 মাইল দূর, কারণ এত সময় লাগছে একটা 5 মিনিটের ডিস্টেন্স কভার করতে, আমার আধা ঘন্টা সময় লেগে যাচ্ছে শুধু যাবার সময়। তো এতটাই ধীর গতিতে হাঁটছি, বেশি হাঁটতে পারছি না জোরে। তো এখন মানে বাইরে বেরোনোর কথা হলে ভয় লাগছে, আর যাকে দিয়ে রিচার্জ করায় সে আউট অফ স্টেশন, এবার রিচার্জ করতেও যেতে হবে, আর সাথে এটিএমটাও দেখে নেবো চেক করে। যাই হোক, এটিএমে এসেছিলাম, এটিএমে এসে এখানে দেখছি যে এখানেও কিছু ব্যালেন্স দেখাচ্ছে না। এবার দেখি ব্যাংকে ফোন করি, কারণ আমার পক্ষে সম্ভব না ব্যাংকে যাওয়া। তো আপাতত বাড়ি যাই। এটা হচ্ছে সেই জায়গাটা যেখানটা আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল, ঠিক ওই দোকানগুলোর কাছটায় ফলবালা আছে। এই ফলবালার এখানে এসে বাইকটা মেরেছিল আর আমাকে নিয়ে গিয়েছিল এই দোকানগুলোর কাছ পর্যন্ত, একদম ছিঁচড়ে নিয়ে গিয়েছিল। বাড়ি ফিরে এলাম, তো টাকা ঢোকেনি দেখলাম, ভাইকে ফোন করে দিলাম যে না টাকা ঢোকেনি। ব্যাংকের ম্যানেজারকে ফোন করলাম আরও বেশি কনফার্ম করার জন্য যে গতকাল টাকা ঢুকেছে কিনা। কোন বাজে বেলা 12টা, এবার রান্না বান্না করি। আজকে এখনো আমার রান্না কমপ্লিট হয়নি, অথচ হয়তো উপর থেকে দেখে আমাকে মনে হচ্ছে যে আমি খুব বেশি ফিট, কিন্তু এই যে টুকটুক টুকটুক করে হেঁটে কোথাও যেতে হলে ওই যে টাইমটা নষ্ট হচ্ছে, সেই টাইমটা কভার করা যাচ্ছে না। গেলাম এটিএমে অনেক কষ্টে, ঘরে ফিরলাম, প্রায় 45 মিনিট লেগে গেল, 5 মিনিটের এই ডিস্টেন্স। আপাতত আমার রান্না মোটামুটি কমপ্লিট দেখায়। এটা হচ্ছে পেঁপে আলু চিংড়ি ছোলা দিয়ে একটা তরকারি, আর এটা হচ্ছে গাজর আলু টমেটো দিয়ে একটা ডাল। এটা খুব পুষ্টি আছে, সাথে ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার এটার প্রসেসটাই বাকি। আর এখানে এই যে দাঁড়িয়ে সর্ষে বেটে রাখলাম, এখানে ধনেপাতা রেখেছি, কাটতে হবে, আর এখানে সর্ষে বাটলাম। এবার পেঁয়াজটা কেটে নিই। তো এমন ঠুমক এমন নাচ করলাম যে আমার কোমর আর পা দুটোই গেল। ठुमक ठुमक जब हिट जाए রিলসটা হয়তো আপনারা দেখেননি, রিলসটা আমার মনে হয় যে ইউটিউবে আমি আপলোড করিনি, ওটা এফবিতে আর ইনস্টাগ্রামে আমার ওইটা আছে। খুব ফানি একটা রিলস বানিয়েছিলাম মজা করে। তো যাই হোক, লাঞ্চ রেডি হলো, এই যে শসা গাজর কেটে নিলাম, এবার খেতে বসবো। আর এটা তো বললাম ছোলা দিয়ে চিংড়ি দিয়ে তরকারি, আর এটা হচ্ছে মিক্স ডাল, আর এখানে হচ্ছে সর্ষে দেওয়াটা কি অবস্থা, এই যে মাছের সর্ষে দেওয়া করেছি, ধনেপাতায় ঢাকা পড়ে গেছে। তো এবার খেতে বসি। করি গোবি কে পরাঠে পরোঠে, আর এখানে এই যে করে রেখেছি, এটা হচ্ছে বাঁধাকপি দিয়ে পরোটা তৈরি করেছি। আর পরোটাগুলো এত সফট হয়েছে, দারুণ সফট হয়েছে। আর নিজের মুখে নিজের নাম কত করব বলুন। তো এই হচ্ছে আমাদের রাত্রের ডিনার, সাথে হবে স্যালাড আর হবে ধনেপাতার চাটনি আর সস তো আছেই। তো আজকে ডিনারটা শেয়ার করতে পারছি, অন্যদিন সম্ভব হয় না। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার স্লিপিং টাইম, স্লিপিং মুড অন হয়ে গেছে, এবার ঘুমাবো। আর কালকে যেহেতু সানডে, তো সানডেতে একটু বেলা করে ওঠার ইচ্ছা আছে, কারণ সারা সপ্তাহে তো আর্লি উঠতেই হয়। আপাতত আজকের ব্লগ এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।